এই গরমের হাত থেকে বাঁচতে আপনি কি নিয়মিতভাবে খাবার স্যালাইন খাচ্ছেন? বিষয় বিচিত্রার আজকের পর্বে আমরা কথা বলবো অতিরিক্ত খাবার স্যালাইন কি আমাদের জন্য ভালো নাকি শরীরের জন্য হানিকর। সমগ্র বাংলাদেশ জুড়ে তাপমাত্রার এক বিচিত্র খেয়াল আমরা দেখতে পাচ্ছি। দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রা নিজের খেয়ালেই রেকর্ড ব্রেক করে চলেছে। অসহ্য গরমে নাভিশ্বাস উঠে যাওয়ার জোগান। একটু ক্লান্তি লাগলেই আমাদের দেশে খাবার স্যালাইন খাওয়ার একটি প্রচলিত রেওয়াজ আছে। ব্যাপারটি ভয়ানক, কারণ খাবার স্যালাইন কোনো কোমল পানীয় না যে ভালো লাগলেই খাবেন, ভালো লাগলে খাবেন না। পানি শূন্যতা, বিশেষ করে ডায়রিয়া জনিত পানি শূন্যতা দূর করার জন্য লবণ এবং পানির সঠিক মিশ্রণে তৈরি হয় স্যালাইন, যা বাঁচিয়েছে কোটি মানুষের প্রাণ। কিন্তু এই প্রাণ রক্ষাকারী স্যালাইন যদি আপনি কারণে অকারণে অপরিমিতভাবে খান, তাহলে শরীরের উপকার না হয়ে বরং মারাত্মক ক্ষতি হতে পারে। একজন সুস্থ স্বাভাবিক মানুষের দৈনিক খাবারে লবণ গ্রহণের সর্বোচ্চ স্বাস্থ্যকর মাত্রা হতে পারে 6 গ্রাম বা আধা চা চামচ। এক প্যাকেট স্যালাইন থেকে 1.3 গ্রাম সোডিয়াম পাওয়া যায়। কেউ দিনে 10 প্যাকেট অর্থাৎ দিনে 6.5 গ্রাম সোডিয়াম খেলে দৈনিক তার মাত্রা দাঁড়ায় পরিমিত পরিমাণের থেকে 3 গুণ বেশি। এর বাইরে আমরা যে নিয়মিত খাবার খাই তাতে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে। এমনকি নলকূপ বা ডিপ টিউবওয়েলের পানিতেও কিছু মাত্রায় লবণ মিশ্রিত থাকে। 2017 সালের একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক 17 গ্রাম পর্যন্ত লবণ সেবন করেন, যা স্বাস্থ্যকর মাত্রার 3 গুণ বেশি। লবণের সঙ্গে অতিরিক্ত সোডিয়াম আমাদের শরীরে ঢুকে রক্তে ও কোষের বাইরে থাকা তরলের ঘনত্ব বাড়িয়ে দেবে, যার কারণে কোষ থেকে পানি বেরিয়ে আসবে। এতে একদিকে কোষের কর্মক্ষমতা কমে যাবে, অন্যদিকে কোষ থেকে পানি রক্তে চলে আসায় রক্তচাপ বাড়বে, এমনকি মস্তিষ্কের বিভিন্ন স্থানে পানি জমে খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া, এমনকি মৃত্যুও হতে পারে। তাই খাবার স্যালাইন অপরিমিতভাবে খাওয়া ভয়ঙ্কর বিপজ্জনক একটি ব্যবস্থা। এ তো বললাম শুধু সোডিয়ামের কথা, এর চেয়ে ভয়াবহ অবস্থা তৈরি করতে পারে পটাশিয়াম। মানবদেহে দৈনিক পটাশিয়াম গ্রহণের সর্বোচ্চ মাত্রা 3.5 গ্রাম। এক প্যাকেট খাবার স্যালাইনে থাকে 0.75 গ্রাম, অর্থাৎ 4 থেকে 5 প্যাকেট স্যালাইন সর্বোচ্চ মাত্রাকে অতিক্রম করবে। কেউ প্রয়োজনের থেকে বেশি পটাশিয়াম গ্রহণ করলে হাইপারক্যালেমিয়া তৈরি হতে পারে। ফলাফল কিডনি ফেইলর, হার্ট অ্যাটাক ও মৃত্যু। সুতরাং গরমে ঘেমে গেলেই বা 2-1 বার পাতলা পায়খানা বা বমি হলেই খাবার স্যালাইন বা ডাবের পানি ঘন ঘন খাওয়া যাবে না। শুধু পানি শূন্যতা দেখা দিলেই এটি আপনি সেবন করতে পারেন। পানি শূন্যতার লক্ষণ হলো প্রচুর পিপাসা পাওয়া, জিহ্বায় আঙুল দিয়ে স্পর্শ করলে ভেজা অনুভূতি না পাওয়া, প্রস্রাব ঘন হলুদ বর্ণ এবং অল্প পরিমাণ হওয়া, মুখ, ঠোঁট, চোখ শুকিয়ে যাওয়া, মাথা ঘোরানো, প্রচন্ড শারীরিক দুর্বলতা ইত্যাদি। শুধু ঘাম হওয়ার কারণে এ ধরনের লক্ষণ ছাড়াই খাবার স্যালাইন খাওয়া উপকারী নয়, বরং ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও অতিরিক্ত লবণে দীর্ঘমেয়াদী ক্ষতির প্রথমেই থাকবে উচ্চ রক্তচাপ। এখান থেকে উচ্চ রক্তচাপ জনিত বিভিন্ন শারীরিক জটিলতা যেমন কিডনি, হার্ট ক্ষতিগ্রস্ত হওয়া, হাইপারটেনসিভ, রেটিনাপ্যাথি এবং স্ট্রোক হতে পারে। বর্তমানে বাংলাদেশের মোট মৃত্যুর 68% এই ধরনের অসংক্রমণক রোগ জনিত কারণে হয়ে থাকে। এর মাঝে 20% আবার উচ্চ রক্তচাপ জনিত কারণে। অর্থাৎ খাবার স্যালাইন যেমন করে একটি মানুষের প্রাণ বাঁচাতে পারে, ঠিক তেমন করেই মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে অপরিমিত পান করার ফলে। তাছাড়াও শরীরের যতটুকু পানির প্রয়োজন তার থেকে অত্যাধিক বেশি পানি পান করলেও কিডনির সমস্যায় পড়তে পারেন। অর্থাৎ শরীর সুস্থ রাখার জন্য যে আপনি গ্যালনের পর গ্যালন পানি খেয়ে যাবেন, তাহলে কিন্তু আপনার শরীর অচিরেই অসুস্থ হয়ে পড়বে। বিষয় বিচিত্রার আজকের পর্ব এ পর্যন্তই। কাঠফাটা গরমে আবারও টিম বিষয় বিচিত্রা হাজির হবে নতুন কোনো তথ্য প্রমাণ নিয়ে। সেই পর্যন্ত সাবস্ক্রাইব করে লাইক বাটনে লাইক করে আমাদের সঙ্গেই থাকুন।